হ্যালো গাইস, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখেন কিভাবে রোয়া লাগায়। ওরা সবাই এখন জ্বালা তুলতেছে। ক্ষেত পাকানো হয়েছে, ময়দা হয়েছে, খেতে নিয়ে যাবে জ্বালাগুলো। ওরা সবাই জ্বালা তুলতেছে, তোলা হয়ে গেলে পরে নিয়ে যাবে সারি সারি করে। তখন রোয়াগুলো লাগানো হবে। এগুলোকে রোয়া ক্ষেত বলে। তখন পরে 2-3 মাস পরে আস্তে আস্তে ধানের ছড়া বের হয়। এখন জ্বালাগুলোকে সবাই খেতে নিয়ে আসবে। দুই পাশ থেকে সুতা ধরে রো তৈরি করে সবাই সারি সারি রোগুলো তৈরি করে দিবে। ওই পাশটাতে পোলার চাল রোয়া লাগাইতেছে, লেবেল করে জল লাগানো হচ্ছে। একটা অংশে, বড় একটা অংশে এই রোয়াগুলো লাগাবে। এই যে ওরা মাপ দিয়ে 3 ফিট দূরে দূরে সারি করে দিচ্ছে রো। ওই রোগুলোর ভিতরে সবাই ঢুকবে, ঢুকে ঢুকে ওরা সবাই রোয়া লাগাই দিবে খেতে। 3-4 মাস পরে ওগুলো আবার মধ্যে তার সুতা লাগবে ছড়া না বের হবে। লেবেল করার লেগে। দেখেন এখানে সুতা বাঁধছে। এক গিব্বা পর পর ওরা এক গিব্বা ফাঁক দিছে নাকি? গেঁথে দিচ্ছে। আর একটু কম দেওয়া যেত না? দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে সুতাটা ওরা 3 ফিট পর পর প্রতিটা রো তৈরি করতেছে। মাপ আছে, চটি দিয়ে ওরা 3 ফিট মাপ, এই দেখেন চটি দিয়ে মাপ দিয়ে নিয়েছে। এই মাপ দিয়ে ওরা সেম ওই পাশেও একই মাপে দিয়ে সুতা দিয়ে লেবেল করলো। 2 হাত না? এখন ওরা মাপ অনুযায়ী ওরা এখন রোগুলো তৈরি করে দিবে। এই দেখেন রোগুলো লাগিয়ে দিচ্ছে প্রথমে শাড়ির। ওরা প্রথমে শাড়িটাকে তুলে দিচ্ছে। শাড়িগুলো তুলে দেওয়ার পরে ওই দিক থেকে সবাই শেষ করে এসে পরে এই দিক থেকে আবার সবাই রোয়াগুলো রোপণ করবে। ওরা ওদের মতো করে আগে 3 ফিট পর পর সারি উঠাই দিতেছে। দেখেন 3 ফিট পর পর প্রতিটা ঘর সেম মাপে 3 ফিট পর পর রোগুলো দিছে। ওরা 3জন এই ঘরগুলো তুলে দিচ্ছে, বাকিরা ওই দিকে পূর্ব দিকে পোলার চালের জ্বালাগুলো যে লাগাচ্ছে। বুঝে দেখেন এই যে পোলার চালের জ্বালাগুলো লাগানো হচ্ছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি। এখানে শেষ করে ওরা এসে আবার এইখানে কাজ ধরবে। ওগুলো পোলার চাল লাগানো সাথে এখন পোলার চালগুলো আলাদা। ওরা আবার এইদিকে চলে আসবে ওদিকটা শেষ করে। সাইডে দিছে যেখানে রৌদ্র পড়বে। একটা পায়ে পেকানো হয়েছে, একদম লেভেল করে দিয়েছে মই দিয়ে হাল বাওয়ার পরে। সচরাচর শহরের ছেলেপেলেরা বাচ্চারা এরকম দেখতে পায় না। গ্রামে থাকলে অনেক কিছুই দেখা যায়। দেখেন কীভাবে ওরা ই করে রেখেছে জ্বালাগুলোকে, গুছিয়ে একদম সাজিয়ে রেখেছে। দেখেন ওরা রোগুলো তুলে দিচ্ছে। ওই ফাঁকে ফাঁকে প্রতিজনে একটা করে ঘরের মানুষ ঢুকবে, এক একজন এটা লাগে একদম পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে। ওরা 3জন আগে রোগুলো উঠায় নিচ্ছে। ওদিক দিয়ে ওদেরও রোয়া ওদিক থেকে লাগানো শেষ হয়ে আসছে। ওদিকটা শেষ করে এসে ওরা এই দিকটা ধরবে। ওদিকে ওদিকে প্রায় শেষ। ওগুলো আলাদা করে লাগানো হচ্ছে যেন পোলার বেশি চালগুলো রোদ্র এক পাওয়া সাইড যায়। করে লাগাইতেছে যেন রৌদ্র পোলার চাল তাপটা পড়ে সব সময়। আর এগুলো এখন যেগুলো লাগাবে এগুলো 49। লেবেল করছে 2 হাত। প্রতিটা সারি একদম 3 ফিট পর পর 2 হাত লেবেল করে 2 হাত পর পর
ওরা আগে রোয়াগুলো লাগাই যেতেছে, তারপর ভিতরে ভিতরে লাগাই দিবে। নেট দিয়ে চারিদিকে ঘেরাও করে দিয়ে যেন হাঁস ঢুকতে না পারে, গরু বাছুর। একদিকে পরপর ওরা রোয়াগুলো লাগিয়ে যাচ্ছে সারি করার জন্য। ওদের কাজ শেষ হয়ে যাবে, ওরা এসে ঢুকবে। পার পার্সন প্রতিটা রোতে ঢুকে সুন্দর করে রোয়াগুলো লাগিয়ে যাবে। দেখেন শেষ পর্যন্ত দেখুন সেগুলো ভিডিওটা, তাহলে লাগাচ্ছে বুঝতে পারবেন। রোয়াগুলো। ওই যে ওরা ওদিক থেকে আসতেছে, ওদের অনেকটা কাজ ওদিকে শেষ হয়ে গেছে। এখন এদিকে এই দেখেন ওরা প্রতিটা ঘরে ঢুকে ঢুকে এখন একজন এক একটা ঘর নিয়েছে, নিয়ে নিয়ে এখন যার যার মতো করে গুছিগুলোকে গেঁথে দিচ্ছে। এগুলোকে রোয়া লাগানো বলে গ্রামের ভাষায়। আর 3 মাস পরে এগুলো আবার ধানের ছড়া বেরোবে, আস্তে আস্তে বড় হবে। দেখছেন কত নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্য। ওই যে দেখেন সবাই প্রতিটা রোর ভিতরে ঢুকে ঢুকে সবাই পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, পিছন দিকে প্রতিটা রো বপন করে করে যাচ্ছে। দেখছেন কত সুন্দর রোপণ করতেছে সবাই। সে সাথের গুলো যাতে যতটুকু নিয়েছিল তখন আরো আনতে যাচ্ছে, নিয়ে এসে এগুলো লাগাতে লাগাতে একদম শেষ পর্যন্ত যাবে। ওই যে দেখেন প্রথম 3 জন প্রায় শেষের দিকে চলে গেছে, বাকি 4 জন ওদের আবার রোগুলো পূরণ করতেছে। বাকি 3 জন রোগুলো লাগাচ্ছে। দেখতে থাকুন, সাথে থাকুন। ওই দেখেন ওরা লাগিয়ে আসছে, রোগুলো তৈরি করে দিচ্ছে ওদেরকে, আর ওরা লাগাচ্ছে এগুলো। দেখেন ঘন্টা খানেকের মধ্যে পুরো ক্ষেত শেষ হয়ে যাবে লাগানো, এত দ্রুত লাগা যাবে। ওরা ওরা শাড়িগুলো তুলে দিচ্ছে। অলরেডি ওদের রো উঠানো হয়ে গেছে, দেখেন ওই যে কোন পর্যন্ত গেছে। আর ওরা ওই দিক থেকে শুরু